হাতের রবি রেখা সংক্রান্ত অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। রবি রেখা যেখান থেকেই উঠুক না কেন, যদি শিকলের মতো হয় তাহলে আপনার কোনো কাজেই দেখবেন মন বসছে না, কোনো কাজেই আপনি ঠিকমতো স্থির হতে পারছেন না। এরকম ক্ষেত্রে আপনি মিলিয়ে নেবেন যে আপনার হাতের রবি রেখা শিকলের মতো হয়েছে, অর্থাৎ যেখান থেকেই উঠুক শিকলের মতো হয়েছে। আর এই ক্ষেত্রে আরেকটা দিকে খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনার প্রেম ভালোবাসার জীবনে নানা রকম বিপত্তির বা নানা রকম সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে। রবি রেখা দেখেই আপনি বুঝতে পারবেন যে এই ব্যক্তি বা এই জাতক অনেক উচ্চ বংশে বা উচ্চ ফ্যামিলিতে, ভালো পরিবেশে বা ভালো পরিবারে সে জন্ম করেছে। কখন বুঝবেন? যদি কোনো রবি রেখা স্পষ্ট লম্বা হয়ে রবির পর্বত পর্যন্ত পৌঁছায়, অর্থাৎ দেখা যাচ্ছে একটা সুন্দর লাইন রবির ক্ষেত্রে পৌঁছাচ্ছে, সেক্ষেত্রে সেই জাতক জাতিকা সুন্দর পরিবেশে, সুন্দর পরিবারে এবং তার যে বংশ গরিমা অবশ্যই ভালো থাকবে। সেই পরিবেশেই সেই জাতক জন্মগ্রহণ করে যখন রবি রেখাটি স্পষ্ট হয়ে লম্বা হয়ে রবি পর্বতে পৌঁছে। আপনি মহৎ কোনো পরিকল্পনা করেছেন, মহৎ কোনো ইচ্ছা আপনার জীবনে আছে, যেটি আপনি আপনার জীবনে সফলতা দোরগোড়ায় নিয়ে যাওয়ার জন্য পূর্ণ প্রয়াস করছেন। সেক্ষেত্রে কখন বুঝতে পারবেন যে আপনি আপনার কৃতকর্মকে সফলতার স্তরে নিয়ে যেতে পারবেন? সেক্ষেত্রে আপনার যে রবি রেখা, সেই রবি রেখার তলদেশ অর্থাৎ হৃদয় রেখা থেকে, রবি রেখার যে হৃদয়ের যে স্থান, সেই স্থান থেকে যদি কোনো রেখা বৃহস্পতির দিকে গমন করে, সেক্ষেত্রে আপনি স্পষ্ট বুঝে নেবেন যে আপনার যে মহৎ আকাঙ্ক্ষা, আপনার যে মহান চিন্তা, আপনার যে মহৎ কর্মকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় আপনি সফলতা লাভ করতে পারবেন এবং আপনি এগিয়ে যেতে পারবেন। আপনি পূর্ণরূপে আপনার কর্মে এগিয়ে যান। আপনি কোনো কোনো হাতে দেখবেন রবি রেখাটি যে বলবান সুন্দর রবি রেখা যেটা পৌঁছেছে, তার সাথে তার পাশে এদিক ওদিক দুদিকেই সুন্দর দুটি রবি রেখা আপনি স্পষ্ট লক্ষ্য করছেন, বা আপনি স্পষ্ট বুঝতে পারছেন যে দুটি রবি রেখা তার পাশে আছে। তার মানে যে মেইন যে রবি রেখা, সেই রবি রেখা বলবান হলো, শক্তিশালী হলো, এবং রবি রেখার যে কাজ, অর্থাৎ আপনার জীবনে মান সম্মান প্রতিষ্ঠা যশ প্রভাব প্রতিপত্তি অর্থ সুখ, এই যে বিষয়গুলো প্রত্যেকটা ক্ষেত্রে আপনি পাবেন, অর্থাৎ আপনার জীবনে সেগুলো ফলীভূত হবে, তার স্পষ্ট ইঙ্গিত আপনার হাতে পাওয়া যাচ্ছে। নিজের কর্মকে সুশৃঙ্খলভাবে শৃঙ্খলায়িতভাবে আপনি এগিয়ে নিয়ে চলেছেন, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে আপনি আপনার কর্ম থেকে সঠিক যে ফল আপনি আকাঙ্ক্ষা করেছিলেন, যে সঠিক ফল যেটা আপনি আপনার জীবনে লাভ করার প্রয়াস করেছিলেন, শেষমেশ সেই ফল আপনি পাচ্ছেন না। এরকম পরিবেশ কখন হয়? যদি আপনার হাতের রবি রেখাতে কাটা কাটা থাকে, অর্থাৎ একটা রবি রেখা যেটা লম্বা সুন্দরভাবে চলে গেছে, সেখানে এরকমভাবে কোনো রেখা এড়ো রেখা কেটে দিয়েছে, সেই পরিবেশ পরিস্থিতিতে আপনার হয়ে যাওয়া কাজ, রেডি হয়ে যাওয়া কাজ, প্রস্তুত হয়ে যাওয়া কাজ, এবং সুন্দরভাবে যেটা আপনি প্রজেক্টটা সুন্দরভাবে কাজ করে নিয়ে যাচ্ছিলেন, সেই ক্ষেত্রে কিন্তু এই ছোট 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 বাধা বিপত্তির পরিবেশ আপনাকে ভোগ করতে হয়, যার কারণে আপনার শৃঙ্খলায়িত কাজের মধ্যেও বিশৃঙ্খল পরিবেশের সমস্যার মধ্যে পড়তে হয় আপনাকে। একটা কাজ নয়, একটা থেকে একের অধিক কাজের চিন্তাভাবনা বা কাজে থাকার ইচ্ছা আপনার থাকবে। এখন হাত দেখে কখন আপনি বুঝতে পারবেন যে আপনার একটা কাজ নয়, একাধিক কর্মের সাথে আপনি যুক্ত হতে পারেন? কারণ অনেকেরই ইচ্ছা থাকে যে আমি শুধু চাকরি না ব্যবসা করব, বা শুধু ব্যবসা না কিছু চাকরিতে যুক্ত থাকবো। এমন ক্ষেত্রে কখন হতে পারে? সেক্ষেত্রে বা আমি একটা ব্যবসাতে আছি, আরও বিপরীত বিপরীত নানা রকম ধরনের ব্যবসার মধ্যে আমি যুক্ত হতে চাই, তখন সেক্ষেত্রে দেখবেন আপনার হাতের রবি রেখাটি যদি ভি আকৃতির হয়, অর্থাৎ শেষে গিয়ে ভি আকৃতি তৈরি করেছে, তাহলে আপনি কখনোই একটা কর্মের সাথে যুক্ত হতে পারেন না। আপনার আরও ভিন্ন বা আলাদা কর্মের যোগ আপনার কাছে থাকছে এবং হবে আপনার। রবি রেখার কোথাও দেখবেন সোজা সুন্দর পরিষ্কার, কোথাও সরু, কোথাও মোটা। যদি এরকম পরিবেশ লক্ষ্য করেন যেখানে সরু হয়ে গেছে, অস্পষ্ট হয়ে গেছে, সেখানে আপনার কাজের ক্ষেত্রে, আপনার কর্মের ক্ষেত্রে মন্দাগতি বা সমস্যা আপনি লক্ষ্য করবেন। আবার যেখানে স্পষ্ট সুন্দর পর্যবসিত হচ্ছে, সেখানে সেই সময়কাল আপনার সুন্দর পর্যবসিত হবে। মান সম্মানের দিক হোক, কর্মের দিক হোক, সব দিক আপনি সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। কখনও আপনার কাজ খুব সুন্দরভাবে চলছে, কখনও আপনার কাজের মধ্যে নানা রকম সমস্যা ঝঞ্ঝাট ঝামেলা উদ্বেগ অশান্তির শিকার হতে হচ্ছে। এরকম পরিবেশ পরিস্থিতি আপনি কখন বুঝতে পারবেন? যদি আপনার হাতের রবি রেখা
কখনো শিকলের মতো, কখনো সোজা, কখনো শিকলের মতো, কখনো সোজা, এমন পরিবেশ আপনি দেখে থাকেন বা পেয়ে থাকেন, তাহলে আপনি বুঝতেই পারবেন যে আপনার যেখানে শিকলের মতো সেখানে কাজের ক্ষেত্রে সেই বয়সক্রমে বা সেই জীবনের সেই অধ্যায়ে আপনার নানা রকম সমস্যা, বাধা, বিপত্তির পরিবেশ আপনার সৃষ্টি হবে। আবার যখন সোজা হয়ে গেল, তখন আপনার কর্ম আবার সুন্দরভাবে গতিবেগে চলতে থাকবে। আবার যখন শিকল, তখন আবার সমস্যা। তার মানে যখনই রবিরেখা শিকল সোজা এরকম ধরনের যদি রবিরেখা আপনার হাতে বা কারোর হাতে আপনি লক্ষ্য করে থাকেন, তাহলে তার মান সম্মান যশের ক্ষেত্রে কখনো সঠিক থাকবে এবং কখনো প্রভাব প্রতিপত্তির ক্ষেত্রে, কখনো অর্থের ক্ষেত্রে দেখা যাবে কখনো ঠিক, কখনো বেঠিক, এরকম বিপরীত পরিবেশ এবং সঠিক পরিবেশের মধ্যে আপনি আপনার কাজ নিয়ে বিপরীত পরিবেশ পরিস্থিতির মধ্যে আছেন, নানা রকম সমস্যা ভোগ করছেন এবং কাজ নিয়ে এত প্রেশার, এত চাপ আপনি অনুভব করছেন। সেক্ষেত্রে সেই চাপ, সেই প্রেশার কখন আসে? যদি আপনার হাতের রবিরেখাটি কাটা কাটা অবস্থা থাকে, তাহলে ছোট অল্প একটু গেছে, কেটে গেছে, আবার একটু গেছে, কেটে গেছে, এই যে বিপরীত পরিবেশ তৈরি হয়, সেক্ষেত্রে আপনার কাজের ক্ষেত্রে, আপনার চলার ক্ষেত্রে নানা রকম বিপরীত পরিবেশ পরিস্থিতি তৈরি হয় এবং কাজ নিয়ে নানা রকম চাপ, প্রেশারের মধ্য দিয়ে আপনাকে চলতে হয়। রবিরেখা থেকে কোনো রেখা, শাখা রেখা যদি শনির ক্ষেত্রে যায়, সেক্ষেত্রে সবথেকে বড় বিষয় যেটা, আপনি মহত্ত্বাকাঙ্ক্ষী হবেন। আপনার জীবনে যে লক্ষ্য থাকবে, সেই লক্ষ্যকে পূর্ণরূপে জীবনে প্রতিষ্ঠা করার জন্য প্রয়াস আপনার থাকবে। কিন্তু যে বিষয়টি, সেটি হচ্ছে যে সুখ, সেই সুখের জায়গাটা থাকে না। অর্থাৎ কিনা আপনার মনের মধ্যে একটা হতাশা থেকেই থাকে যে আপনার পূর্ণরূপে হয়তো পাওয়া হলো না। এই যে বিষয়বস্তু, এই বিষয়বস্তুটি থেকেই যায় যখন কিনা রবি রেখা থেকে কোনো রেখা শনির ক্ষেত্রে যায়। অর্থাৎ আপনি আপনার জীবনে যা যা প্রয়াস, সেগুলো সফলতা তো আপনি লাভ করতে পারবেন, আপনার যা যা পাওয়ার তাও পাবেন, কিন্তু তারপরেও কোথাও যেন একটা হতাশা থেকে যাবে আপনার।